হ্যালো বন্ধুরা, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের যে সমস্ত তারকা সেলিব্রিটিরা তাদের প্রোফাইলে রক্তমাখা লাল রঙের পিকচার দিয়েছেন, চলুন এক নজরে তাদেরকে দেখে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি লাল কাপড় পেঁচানো পিকচার দিয়ে লিখেছেন, রক্তের রং লাল, শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না নিয়ে রাজপথ ছাড়ব না। আরেক সমন্বয়ক এমডি মাহিন, তিনিও লাল কাপড় পেঁচানো পিকচার দিয়ে লিখেছেন, রেড ফর জাস্টিস। বাংলাদেশের অন্যতম প্রতিবাদী কণ্ঠ এবং ইনফ্লুয়েন্সার সায়েদ আবদুল্লাহ, তিনিও তার প্রোফাইল পিকচারে লাল পিক যুক্ত করেছেন। এছাড়া আয়মান সাদিক, তিনি তার ফেসবুক প্রোফাইলে বাংলাদেশের মানচিত্র সম্বলিত লাল পিকচার এবং তার কভারে একটি লাল পিকচার এড করেছেন। এছাড়া তার স্ত্রী মুনজিরিন শাহিদ, তিনিও লাল প্রোফাইল এবং কভার আপলোড করেছেন। এছাড়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদির, তিনিও তার প্রোফাইল এবং কভারে লাল পিক যুক্ত করেছেন। বিশেষ করে তার কভারে তার দুই মেয়েকে নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবিতে লাল ইফেক্ট ব্যবহার করে আপলোড করেছেন। এছাড়া রাফসান্দা ছোট ভাই, তিনিও লাল কাপড় দিয়ে পেঁচানো একটি ছবি আপলোড করেছেন। অন্যতম জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন, তিনিও তার প্রোফাইলে লাল কাপড় পেঁচানো পিক আপলোড করেছেন। আরজে কিবরিয়া, তিনি লাল ব্যানারে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, শহীদ আবু সাঈদের সাহসী বাংলাদেশই পরবর্তী প্রজন্মের নিরাপদ বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় বক্তা রেজাউল করিম আবরার, তিনিও তার প্রোফাইলে রক্তমাখা লাল পিকচার যুক্ত করেছেন এবং তিনি লিখেছেন, আমরা এদেশের পাহারাদার। এছাড়া বাংলাদেশের আরেক বক্তা মাহফুজুর রহমান জাবের, তিনি তার প্রোফাইলে লাল পিক এড করে লিখেছেন, তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। সূরা আত-তাওবা আয়াত নং ৮২। এছাড়া বাংলাদেশের ইসলামী সঙ্গীত জগতের অন্যতম সঙ্গীত শিল্পী সাইদ আহমদ, তিনিও তার প্রোফাইলে লাল ইফেক্টযুক্ত পিকচার আপলোড দিয়েছেন এবং তিনি লিখেছেন, এই মাটি তার বক্ষে পোষে বীর বাহাদুর জীবনভর। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও লাল পিকচার যুক্ত করেছেন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রোফাইলেও লাল পিকচার যুক্ত করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরাও তাদের মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদে অংশ নিয়েছেন। এছাড়া গ্রাম বাংলার ছোট ছোট বাচ্চারাও তাদের মুখে লাল কাপড় বেঁধে হাতে পতাকা নিয়ে প্রতিবাদে অংশ নিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এক প্রতিবাদী, উদ্যমী এবং সাহসী প্রজন্ম হতে যাচ্ছে। এদের হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ।